হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা একটু নতুন কায়দায় শুরু করলাম আর কি। ফোনটাকে পরিষ্কার করছিলাম, দেখছি অনেকটা নোংরা হয়ে গেছে, ক্লিয়ার আসছিল না, এখনো কেমন আবছা আবছা আসছে আর কি। এটা ঠিক করতে হবে, এটা ওই আয়নার প্রবলেমের জন্য। তো দেখো আমার আয়নার কিরকম পড়ে গিয়ে ওরকম বেঁকে গেছে, কি বিশ্রী লাগছে দেখতে, তাই না? ওটাকে ঠিক করতে হবে আর কি। তো ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে প্রায় পৌনে 12টার মতো। কাজবাজ সেরকম কিচ্ছু হয়নি আমার, আজকে অনেক লেট করে উঠেছি। তারপর আমার বোন বাড়িতে গেছে, ফোন করেছিল, ওই ফোনে কথাগুলো অনেকটা লেট হয়ে গেল। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই হচ্ছে গিয়ে বাইরের পরিবেশ, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রোদ উঠেছে। তো ঘরদোর এখনো কিছু গোছানো হয়নি আর কি। তো এই দেখো এরকম পরিস্থিতি হয়ে আছে জামা কাপড়ের। আর ওদিকে হচ্ছে রান্নাঘরের আমার ওরকম অবস্থা। তো আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্না বান্না হবে, সেরম বেশি কিছু করব না। নিরামিষের দিন আমার একটু টেনশন হয় কি রান্না করব, কারণ একেই তো নিরামিষ, তারপরে ভালো হওয়া, রান্নাটা টেস্টি হতে হবে, একটা ব্যাপার আছে। তো জানি না, শিম আছে, শিম চচ্চড়ি করব, এটা ফাইনাল। আর ওর বাবা গেছে বাজারে, যেটা আনবে সেটা রান্না করব। আর আজকে সেরকম কিছু জামা কাপড় ধোয়ার নেই, মানে কাজকর্ম সেরকম একটা নেই, কিন্তু যেই কাজটুকুই আছে সেটা আমার করতে বিকেল হয়ে যাবে, কারণ অনেক লেট হয়ে গেছে আমার আজকের কাজ শুরু করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর বাবু তো সারা ঘরে দুটো ছাড়ে, ঘর এখনো কিছু পরিষ্কার হয়নি, পুরো পরিষ্কার করব, রান্না বান্না করব। আর পরোটা আনবে বললো, পরোটা যদি আনে সেটা আগে খাবো, খেয়ে দে এখন ঝপাঝপ কাজকর্ম করবো। বাবুর জন্য এখানে খাওয়ার জন্য ডালিয়া বানিয়ে নেব, ওই আলু আর বিনস দিয়ে, আর কিছু সবজি নেই এখন, আজকে আনবে বাজার থেকে। আর এই দুটো দেখছো, এটা আমার নিরামিষ ধরার জন্য, আর এটা হচ্ছে আমিষ। তো নিরামিষ আমি আলাদা করে নিয়েছি, প্রতিদিন ধুতে মনে থাকে না। আর এটা আমি আলাদা করে মশলাগুলো রেখেছি নিরামিষের দিন ইউজ করার জন্য, কারণ একসাথে থাকলে না আমি সেই আলাদা করে নিতে ভুলে যাই, সব মিলেমিশে যায়। আর এই বেতো শাক এনেছে, আজকে আমি সেটাই রান্না করব। একটা রান্না করব, একাটি রান্না করব, একাটি থাকবে। বেগুন দিয়ে পোস্ত দিয়ে রান্নাটা করব। একদিন হঠাৎ করেই করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। তো এখন থেকে এই শাক আনলে পরেই ওর বাবা বলে এভাবেই রান্না করতে, বলছিল নাকি খুব টেস্টি হয়েছে। আর এই বেগুন ভাজা করব। আর এই বেগুনগুলো কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য, শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি যেন মিস না যায়, খুব চেষ্টা করছি যেন গ্যাপ না যায়। তো তার জন্যই ভিডিওগুলো করছি। তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো, সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। কমেন্ট লাইক তো অবশ্যই করো, যাতে আমি ইন্সপায়ার হই আর কি। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। খুব বেশি কমেন্ট আসে না এখনও, যদিও যারাই করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর দেখো, মোটিভেশনটা তখনই আসে যখন কেউ ইন্সপায়ার করে, তাই না? তো আমার সেরকম কিছু এখনও হচ্ছে না, তবুও মানে ধৈর্য রেখেছি, কাজ করে যাচ্ছি, যাতে করে ভবিষ্যতে সাকসেস আসে। তো আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে। আর এই বেগুনগুলো ভেজে নিচ্ছি আগে শাকটা রান্না করার জন্য। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি মাসের শেষ বলে কথা না, অনেক কিছুই শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তো শাকটা আমি না এভাবে ধুয়ে ফোড়নে একবারে দিয়ে দেব, একটু জল সমেতে দিয়ে দেবো, যাতে করে ওই জলের মধ্যে সেদ্ধটাও হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে আমি হতে দেব। কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি, জানি না কীরকম ঝাল, দেখে তো মনে হচ্ছে ঝাল হবেই। তো যাই হোক, একটু সময় নিয়ে রান্নাটা করছি, কারণ এটা একটু ভালো না হলে না ওর বাবা খুব বকাবকি করবে। তো যাই হোক, ও যেহেতু খেতে ভালোবাসে ওর জন্যই করা, না হলে তো আমি এত ঢং করি না। শাক আমাকে যেভাবে দেখ না কেন আমি কিন্তু খেয়ে নিতে পারি। এদিকে তোমরা তো আমার ঘরের অবস্থাটা দেখছোই, আমার একটুও ভালো লাগছে না, কবে যে আমি সুন্দর করে সাজাতে পারবো ঘরটাকে।
আর ঠাকুরটা বসাতে পারবো। আশা আছে এই বৃহস্পতিবার আমি ঠাকুরটাকে বসিয়ে নেব, পুজো টুজো দিতে হবে আর কি, না হলে ঠিক ভালো লাগছে না। বুঝতেই তো পারছো, হিন্দু মানুষ বলে কথা, পুজোটা আমরা সবসময়ই চাই যেন প্রতিদিন আমার ঘরে হোক, তাই না? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে বাবুকে নিয়ে স্নান করাতে। বাবা এটা উড়ে চলে যাবে তো, এটা উড়ে চলে যাবে। ও খোসাটা ওখানে রেখে দিয়েছে, চলে যাবে ওটা। ও কি মেরে গাড়ি দেখছে, বুঝতে পারছো তোমরা? ও গাড়ির প্রতি এত নেশা কি বলবো। তো ওকে এখন স্নান করিয়ে দেব। আর হচ্ছে ওর মানে স্নান করতে ছাদে এত ভালো লাগে যে দৌড়ে দৌড়ে চলে আসে। আমার বাবুর একটা প্রবলেম হচ্ছে কি জানো তো, কথা খুব লেটে শিখছে, খুব বেশি কথা বলে না। দু একটাই কথা বলে, দু একটা নয় মানে কিছু কিছু শব্দ বলে, এখনো যে একটা লাইন বলবে সেটা কিন্তু না। 2 বছর তো হয়ে গেছে, তো একটু চিন্তায় ছিলাম, কিন্তু যেহেতু কিছু ওয়ার্ড বলছে তাহাতে কোনো প্রবলেম নেই, আশা করছি শিখে যাবে। তোমরাই বলো যে কিভাবে এটাকে একটু ইমপ্রুভমেন্ট করা যায় যাতে করে ও তাড়াতাড়ি কথা বলতে পারে। আসলে আমরা দুজন মানুষ তো, যার জন্য খুব বেশি কথা হয় না বলেই হয়তো ও কথাটা কম শিখছে। আগে যখন মা বাবা আমাদের সাথে ছিল তবু একটু বেশি কথা হতো, তো ওরা তো এখন বাড়িতে চলে গেছে, যার জন্য ওর সাথে সেরকম কথা হয়ই না বলতে গেলে। আমিও কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর আমার ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিছু ভেবেছি, তো যখন আমি সাজাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। রান্নাঘরটার জন্য না মানে একদম অগোছালো বেশি লাগে, তো ওটাকে আমার আগে হাইট করতে হবে। তো ওটাই ভেবে রেখেছি আর কি, যখন করব অবশ্যই দেখতে পারবে। তারপর ঘর মুছবো, কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি ওটা ধোবো, তারপর আমি স্নান করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন তুমি কি মাখবে? হ্যাঁ, এই তো বাবুর লোশন, তাই তো? হুম, আর হচ্ছে বাবুর ক্রিম। মাথা আঁচড়ানো হয়নি তাই না বাবা? স্নান করে রেডি। আর টুপিটা একটা পরে নাও তো দেখি কিরকম লাগছে। হুম, টুপি দেখি দেখি দেখি। তোর শুধু নাচা না, শুধু নাচন কদন হয়েছে হয়েছে। দেখা হচ্ছে রাতের বেলাতে, এখন বাজছে 11:15। আর বিকেলের পর থেকে না আমি আর শ্যুট করার একদমই সময় পাই না, দেখছি যাতে করে করা যায়। তো এখন বাবুর জন্য হচ্ছে খাবার বসিয়েছি, বাবুর জন্য খাবার বসিয়েছি, আর কিছু জামা কাপড় আছে ভাঁজ করব। তো ব্লগটা আমি এখানে আজকে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।